দেশটা ফেরাউনের কবল থেকে মুক্ত হলেও দেশটা এখনও নমরুদের হাত থেকে মুক্ত হয়নি। আমি যাদেরকে নমরুদ হিসেবে চিহ্নিত করেছি তাদের অ্যাক্টিভিটি আর নমরুদের অ্যাক্টিভিটি একটু বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন যে তাদেরকে কেন নমরুদের অনুসারী বলেছিলাম। তারা প্রথম নমরুদ ফেরাউন বলছিল আনা রব্বিকুমুল আলা, আমি পৃথিবীর সবচেয়ে বড় খোদা, মিশরের সবচেয়ে বড় খোদা। অন্যদিক দিয়ে আমাদের বর্তমানে যারা নমরুদের অনুসারী, বিশেষ করে যারা জাতীয়তাবাদী দল, তারা বলতে চাচ্ছে যে তারা শহীদ জিয়ার নাম নিলে নাকি জান্নাত নিশ্চিত। এভাবে তারা নমরুদ যে কথা বলছিল তার দেবতাগুলো পূজা করলে তারা জান্নাত পাবে, আর ওরা বলতে চাচ্ছে যে শহীদ জিয়ার পূজা করলে, শহীদ জিয়ার নাম নিলে, সকাল সন্ধ্যা শহীদ জিয়ার নাম নিলে তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। তো এরপরে তারা শুধু এটা করে ক্ষান্ত নয়, নমরুদ যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তার একত্ববাদের বিরোধী হয়ে দাঁড়িয়েছিল, আর এই লোকগুলো ঠিক একইভাবে তারা মসজিদগুলোতে আজান দিতে বাধা দিয়েছিল, মসজিদের মাইক বন্ধ করে দিয়ে মাইক ছাড়া আজান দিতে বাধ্য করেছিল, মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটিয়েছিল। এই সমস্ত কার্যক্রম তারা করেছিল। আর এই সমস্ত কার্যক্রম বিশ্লেষণ করলে তাদের অ্যাক্টিভিটিকে আমরা সাধারণত নমরুদের অ্যাক্টিভিটির সাথে মোটামুটি মিলে যায়। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই যে আওয়ামী লীগ যে ধরনের কার্যক্রম করতে সাহস পায়নি, ঠিক তারা তার চেয়ে ক্ষমতা না গিয়েও ক্ষমতা যাওয়ার আগেই তারা এই ধরনের কার্যক্রম লিপ্ত হয়ে গিয়েছে। তাই তাদেরকে এককভাবে আপনি নমরুদ অনুসারী বলতে পারেন। আমরা যদি দেশবাসী আরেকটা ভুল করব, অথবা আরেকটা 31শে জুলাই দেখতে পাবো, যদি আমরা এই নমরুদদেরকে এখন থেকে প্রতিহত না করি এবং তাদেরকে বর্জন না করি। আমি একজন দেশের সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি, একজন দেশপ্রেমী মানুষ হিসেবে আমি মনে করি যে আমাদের উচিত হবে যে নমরুদদেরকে পরিহার করা এবং একজন যোগ্য শাসক আমাদের জন্য নির্ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির জন্য, কোনো জাতির জন্য কল্যাণ করবেন না যতক্ষণ না তারা যোগ্য ব্যক্তিদের হাতে তাদের ক্ষমতার্পণ করে। তাই আমাদের উচিত হবে আমাদের দেশ এবং জাতির কল্যাণার্থে একজন যোগ্য ব্যক্তিকে সিলেক্ট করা এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করা। যদিও গণতান্ত্রিক ব্যবস্থা ইসলামিক ব্যবস্থার সাথে খেলাফত ব্যবস্থা সম্পূর্ণ সাংঘর্ষিক, তবে আমি মনে করি না গণতন্ত্র যেখানে থাকবে সেখানে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হবে। তবে এছাড়াও আমরা একটা পদ্ধতি অনুসরণ করতে পারি, সেটা মসজিদ সূরা যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা হয়তো দেখা গেছে খেলাফতের কাছাকাছি যেতে পারবো। আর এই জন্য মসজিদ সূরার একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ হচ্ছে আপনার উচ্চ ক্যাবিনেট তথা আপনার ক্যাবিনেট সভা, অর্থাৎ স্থায়ী পরিষদ, অথবা উচ্চকক্ষ বা নিম্নকক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট যদি আমরা আইনসভা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো আমরা খেলাফতের কাছাকাছি পৌঁছে যেতে পারবো।